এবার ওকে যেতে দাও, বিদায়ের সময় এসে গেছে। আমি জানি এটা খুব কষ্টকর, এটাকে মেনে নেওয়া খুব কষ্টকর, কিন্তু কিছু সম্পর্ক হঠাৎ করেই শেষ হয়ে যায়। যখন হঠাৎ করে শেষ হয় তখন আমরা সেটাকে মেনে নিতে পারি না, সেটাকে ধরে রাখার চেষ্টা করি, কিন্তু ধরে রাখাটা আমাদের হাতে নেই। এই সম্পর্কটা যেইভাবে শুরু হয়েছিল সেটাও আমাদের হাতে ছিল না, এই সম্পর্কটা শেষ হয়ে যাওয়াটাও আমাদের হাতে নেই। অনেক সময় না আমরা একটা ক্লোজারের অপেক্ষা করি, যে এটাকে এইভাবে শেষ করলে ভালো হয়, একটা প্রপার এন্ড। তুমি ভাবছো যে একটা প্রপার এন্ড এইভাবে হবে, এইভাবে ওকে এটা বলে এই কথাগুলো একবার শেষবারের মতন তাকে বুঝিয়ে আমি আলাদা হব, কিন্তু ওই ক্লোজারটা তুমি পাবে না। কেন? এটা তোমার মর্জিতে হচ্ছে না। আমি জানি যার সাথে তুমি এত সময় কাটিয়েছো, যার সাথে এত স্মৃতি আছে, তাকে যেতে দেওয়াটা খুবই কঠিন, কিন্তু তাও বলবো যে তাকে যেতে দাও। কষ্টকর, খুব কষ্টকর, এটা মেনে নেওয়াটাও খুব কষ্টকর, কিন্তু কি করবে? কিছু গল্প এইভাবেই হঠাৎ করে শেষ হয়ে যায়। একটা জিনিস আমি রিসেন্টলি রিয়েলাইজ করেছি যে লাইফ থেকে কিছুই আশা রেখো না। আমরা যে একটা মানুষের জীবন পেয়েছি এটাই অনেক বড় ব্যাপার। আমরা লাইফে ভালো খারাপ সবকিছু মিলিয়েই লাইফ মানে হচ্ছে ভালো খারাপ, আপস অ্যান্ড ডাউন, স্ট্রাগল, চ্যালেঞ্জেস, হ্যাপিনেস, সাকসেস, সবকিছু মিলিয়ে যেটাই হবে সেটা আমাদের একসেপ্ট করতে হবে, মানতে হবে, আর যেটা আমাদের হাতে নেই সেটাকে তার কাছে সারেন্ডার করে দিতে হবে। এই মানুষটা তোমার জীবনে হঠাৎ করে এসেছিল তার মর্জিতে, এবং তার মর্জিতেই সে যাবে। কেন যাচ্ছে, কি কারণ, এই প্রশ্নটা তাকে কখনোই করো না, মেনে নাও। জোর করে তাকে ধরে রেখো না, তাকে এবার যেতে দাও। এই গল্পটা হয়তো এই অবধিই ছিল। একটি নতুন গল্প শুরু করার জন্য আগের গল্পটা শেষ করা দরকার। একটি নতুন অধ্যায় যেতে গেলে আগের অধ্যায়টাকে শেষ করতে হবে। অনেক সময় না আমরা কি করি, মনের ভেতরে তাকে ধরে রাখি আর তাকে যেতে দেওয়ার কথা আমরা বলি। একদিকে চাই যে যাক, ও চলে যাক, কেন খুব কষ্ট হচ্ছে, কিন্তু মনের ভেতরে তাকে ধরে রাখি, রাগ, ইগো, কষ্টের মধ্যে তাকে আমরা বেঁধে রাখি নিজের ভেতরে, আর যার ফলে আমরা এই কষ্টের থেকে বেরোতে পারি না। আমি একটা জিনিস শিখেছি যে ভালোবাসো, কিন্তু ভালোবাসা কারোর উপরে নির্ভর থাকে না। আমি তাকে ভালোবাসতেই পারি, খুব ভালোবাসতে পারি, আমার ভালোবাসা তার বিহেভিয়ারের উপরে নির্ভর করবে না। সে যাতে আমাকে কন্ট্রোল না করে, আমার ভালোবাসা আমার কাছে। তাকে জোর করে রেখে আমি কিছুই পাবো না, আর সেটা ভালোবাসাও নয়। জানি এই কথা শুনে হয়তো খুব কষ্ট হবে, কিন্তু আজকে এই ভিডিওটা যদি হঠাৎ তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে হয়তো ইউনিভার্স তোমাকে এটাই বলতে চাইছে যে এবার লেট গো করো। কিছু মানুষ আছে আমাদের জীবনে যারা একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে, তাদের সাথে আমরা অনেক স্মৃতি বানাই, অনেক গভীর বন্ডিং হয়ে যায়, অনেক স্বপ্ন দেখে ফেলি, কিন্তু হঠাৎ করেই সবকিছু শেষ হয়ে যায়। শেষটা এই জন্যই হয়, আমি এটা সবসময় ভাবি, শেষ হওয়া মানেই হচ্ছে একটা নিউ বিগিনিং, একটা নতুন স্টার্ট। শেষ হওয়া মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়, শেষ হওয়া মানেই একটা নতুন শুরু।
তাই আমি বলবো যে যতই কষ্ট হোক তাকে যেতে দাও। তুমি কাঁদো, কাঁদলে মন সত্যি হালকা হয়, মনের দুঃখটা বেরিয়ে যায়, তাই কাঁদো। কিন্তু নিজের খুশির জন্য তার উপরে নির্ভর থেকো না। তাকে এবার যেতে দাও, শেষ করো এখানে। কোনো রাগ, কোনো ইগো, কোনো রিভেঞ্জ নেবার একটা ইচ্ছে কিচ্ছু রেখো না। জাস্ট এই অধ্যায়টাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দাও, হাসি মুখে বন্ধ করো, ভালোবেসে বন্ধ করো। সেই মানুষটাকে ব্লেসিং দাও, গড ব্লেস ইউ বলে গল্পটাকে এখানে শেষ করো উইথ রেসপেক্ট। তাকে যেতে দাও। কিছু বিদায় কষ্টকর হয় বটেই, কিন্তু সে বিদায় তোমায় একটা নতুন শুরু, একটা নতুন স্টার্ট তোমার জীবনে সে বিদায়টা করবে। তাই তাকে এবার পজিটিভ থাকো, তার উপরে বিশ্বাস রাখো। উনি তোমার গল্পটা লিখছে, আর উনি তোমার জন্য কখনোই খারাপ গল্প লিখবে না। আর একটা জিনিস আরো বলতে চাই, যখন আমার এটা ফিল হয়, যখন আমি কষ্ট পাচ্ছি, আমি যখন কাঁদছি, এই যে আমার পাশে যে বসে আছেন উনি আমাদের সবার সাথে আছেন, তোমার সাথেই আছে, আর তারও কষ্ট হয়। সে জানে যে আমার এই লেখা গল্পতে আমার বাচ্চাটার কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। সে এটাও জানে যে আগে ওর সাথে কি হবে, আগে ওর সাথে খুব ভালো হবে, কিন্তু এখন যে কষ্টটা হচ্ছে সেই কষ্টটা ওনারও খারাপ লাগে, আমি এটাই বিশ্বাস করি। তাই ওনাকে নিজের পাশে ফিল করো, তার উপরে ছেড়ে দাও, সবকিছু শেষমেশ ভালো হবে। পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, এবং সবাই ভালো থেকো।